আজকে কি রান্না করেছি? আজকে একদম ভেজ। গরমে একদম মাছ খাওয়ার ইচ্ছা নাই, মাংস খাওয়ার ইচ্ছা নাই, কিছু খাওয়ার ইচ্ছা নাই। এই জন্য আজকে একদম সবজি। কি সবজি রান্না করছি এখানে আগে দেখিয়ে দিই। বরবটি ভাজা করেছি, হ্যাঁ, আর এখানে করেছি সবজি, দেখো গরম গরম ভাত। এখানে করেছি আলু পটলের ঝোল রসা, একদম। ব্যাস, এই হয়েছে আজকে রান্না। বরবটি ভাজাটা খুব ভালো লাগে। তো এইখানে তোমাদের একটা থালাতেই ঠিক আছে। তাহলে এইটা ভাত নিই। আমি আবার দুটো থালা এক্সট্রা আনলাম, তো আলাদা আলাদা মেখে দেবো বলে। না না, আমরা বোন দুজন মিলেই খাবো। একটু বরবটি ভাজা দিয়ে ভাত খা। সবকিছু খেতে হবে মা। আচ্ছা ঠিক আছে। একটু ভেজিটেবল না খেলে হয়? একটু ঝোল কিন্তু আমি একটু কম দেবে, ওকে? ঝোলটা একটু ঝাল হয়েছে, আমি চেখে দেখলাম। ঠিক আছে, ঝোলটা ঝাল হয়েছে। হ্যাঁ, ভাতটা কেমন আটকে আটকে ম্যাগির মতো। ম্যাগি না, ভাতটা না গরম অবস্থাতে একটু ঝাঁকিয়ে নিলে, একদম গরম গরম ভাত নামিয়েছি তো। ঠাকুরদার ভাত দিলাম। খুব চাপ, খুব চাপ। এখানে ভাত রাখো। তোমাদের খাওয়া হয়েছে? খায় নাও, খায় নাও। আচ্ছা, এটা একটু বরবটি দিলাম, লঙ্কা গেছে। আমি বরবটি খাবো না। খাবি না? তেতা তেতা, তিতা তিতা। বরবটি তেতো হয় না, বরবটি তেতো হয় না, ঠিক আছে? আমি দেবো, খাবে। মা ভালো করে ভাজা করেছে, মা মাখি দেবো। অল্প একটু তুমি বরবটি দিয়ে খাও, বোনকে দেবো না। বোনও একটু খেতে পারে, কেন খাবে না? আমি এর একদিন পকোড়া বানাবে, ভিন্ডি ভাজা পকোড়া। বরবটির পকোড়া হয় না, আমার খুব ভালো লাগে বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, বুঝলা ছবিরা? একটা চেয়ার টেবিল কিনবো, জানো সখী? ভাল লাগে না, জানো? সবাইকে দেখি চেয়ার টেবিলে বসে বসে খাচ্ছে। কতবার বলছি একটা কেনো, একটা কেনো না। চেয়ার টেবিল পাতলে নাকি ঘর আমার জায়গা স্পেস ছোট হয়ে যাবে। কি আর বলুন, তা অবশ্য ঠিক। আনলেই তো খাটনি, বলো, আমারই তো করতে হবে। মোছা মাছি। এটা একটু সকালে ভাত করছিলাম, সেটা আমি নিলাম আলাদা করে। সকালে ভাত কেচে কেচে একদম নিয়ে নি বাবা। আবার এখন খেয়ে উঠেই বাসন মাজে। দুপুরের বাসন দুপুরে, রাতের বাসন রাতে। ঠাকুরদা দেখছে আর হাসছে। কত খাটায়, কত খাটায় বলো? ঠিক আছে, একটু এবার মেখে দিই তোমায়। আচ্ছা, স্যারকে এই বাটিতে আমি আলু পটলটা দিয়ে দিই। দেবো না? আচ্ছা, স্যার বললো না, ঠিক আছে, না। একটু আজকে দুই বোনকেই একবারে মাখছি। আগে সবজি দিয়ে খাবে, তারপরে দেখবে একটু সবজি দিয়ে খা। এটা একটু ওমা, ওমা আ করো। না 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 না, খেতে হবে, নালে কিন্তু না, ভাত খেতে হবে। ভালো মা না তুমি? হ্যাঁ, তুমি আমার ভালো মা। বলবো তো সাদা ভাত উপরে একটু ঢাকাতে। আচ্ছা, তুই আয়, তুই আয়। বরবটি ভাজা কত ভালো। আচ্ছা, অল্প অল্প দেবো, অল্প অল্প, অল্প অল্প। কেমন লাগছে? ভালো তো? তারপর আলু পটল দেবো।
অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, দিয়ে দিই। খুব বেশি না, একটু কি রসা রসা করিনি, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ তাহলে বেশ ঘি দিয়ে করেছি, ঘি ওপর দিয়ে একটু ঘি দিয়েছি, পটল উঠছে গেল। আচ্ছা, ফুটফুটি আমার বরবটি ভাজা খেলো না, বুঝলে সখী? এই মনাকে আমি টুকটুকিকেই খাওয়াচ্ছি, এখন আমি ওকে একবার আলু দিয়ে ভাত মেখে দেবো। কি করবো, বাচ্চারা যা চাইবে তাকে তাই দিতে হবে। ওর একটু ঝাল 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 বড্ড বেশি পায় না, অথচ ঝাল ঝাল চিপস খাবে, সব খাবে। এই দিয়েই মেখে দেবো। সবজি খাবে না, খালি মাছ দাও, ডিম দাও, এইসব দাও খালি। আজকে গরমকালে সবজির কত দরকার খাওয়াটা। আমরা বাবা ছোটবেলা থেকে সবজি খেয়েছি। গন্ধলেবু হলে খুব ভালো হতো, গন্ধলেবু পাচ্ছি না, তো পাতি লেবু না। এবার আ করো, আ করো, সরাও এটা, আ করো। তুই আ কর, আয়। দুটোকে খাইয়ে দিতে দিতে নিজের খাওয়াই মরে যায়। লঙ্কা দিয়েছি, বরবটি ভাজা, কাঁচা আম এনেছিল, ডাল করিনি, আর আলু পটলের ঝোল করেছি। তো গরমে নিরামিষটাই ভালো লাগছে বলো। আমার বরবটি ভাজা খুব প্রিয়। কার কার ভালো লাগে বলো। এটা খাওয়ার পর তারপর আলু পটল নেব। চটকে দিচ্ছি, একা একা খা। ওকে। এত ঝাল, ঝোল খাবে না, আলু পটল দিয়ে মেখে দিই, খা। একা একা খা। আচ্ছা ঠিক আছে, অনেক একসাথে খাওয়াচ্ছি। তোমার হাতে ঝাল আছে? না না, নাও তুমি একা একা খাও, ঠিক আছে? খাও। মা খুব ইয়াম্মি হয়েছে। এবার সবজি আলু পটলের ঝোল নিই। আমার খুব ভালো লাগে, ঝোলটা একদম পাতলাই করেছি, বেশি রসা রসা করিনি। আসতে দে। ঝাল হয়েছে না? ঝাল হয়েছে না, একা একা খাচ্ছে। আমার একটু গন্ধলেবু না, রোজ গন্ধলেবু নিয়ে এত বলছি, গন্ধলেবু আর আসছে না। আজকে থালটা, প্লেটটা অনেক ছোট হয়ে গেছে আমার। আলু পটলের ঝোল, নিরামিষ ভালোই লাগে বলো। পটলগুলো না এত বড় বড় ছিল, চিংড়ি মাছ দিয়ে
ঠাকুরদা বললো নিরামিষ করবে একদম, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে যেমন হয়। অনেকে টক দই পোস্ত দেয়, তবে ঘরে অ্যাভেলেবেল ছিল না, এমনি রসা করেছে। খাওয়ার রাতে আবার রাতের রান্না। চলো আসলাম, টাটা।